নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আমি অন্নপূর্ণার হেসেল চ্যানেল থেকে ইন্দিরা বলছি। তো কেমন আছো সবাই? খুব ঠান্ডা। তো আমি এই মাত্র একটু ঘুরে এলাম এক জায়গা থেকে, তোমাদের ছবি দেবো সব। তো বিশেষ কোথাও না, এই কাছাকাছি একটু গিয়েছিলাম ঘুরে আসতে। তো এই ঠান্ডায় যদি দুপুরবেলায় শোয়া যায় খুব কষ্ট হয় উঠতে। তো যাই হোক, আমি আজকে একটা রেসিপি দেব। সেটা হচ্ছে চটজলদি একটা বিরিয়ানি রেসিপি। তো কলকাতা স্টাইলের বিরিয়ানি একটা। তো খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, খুব সহজ পদ্ধতি। আর যখন তখন বানানো যায়। মশলাপাতিও খুব বেশি না, রিচ না। তো তোমরা করে খেয়ে দেখো, দেখে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমার ফেসবুক পেজটা ফলো করো, রান্নাগুলো লাইক শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকে আমি দেখাচ্ছি কলকাতা স্টাইল বিরিয়ানি। নানান রকম বিরিয়ানি হয়, আমি এর আগে দেখিয়েছিলাম কটকি বিরিয়ানি, আমাদের বাড়ির স্পেশাল একটা বিরিয়ানি। তো আজকে আমি দেখাবো চটজলদি একটা কলকাতা স্টাইল বিরিয়ানি। তো সবাই খেয়ে আমাকে জানিও। আমি পরপর ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ পদ্ধতি আর খুবই তাড়াতাড়ি বানানো যায়। তো চলো আমি দেখাচ্ছি আজকে কলকাতা স্টাইল বিরিয়ানি কেমন করে করি আমি। চলো, প্রথমে একটা পাত্রে ঘি গরম করে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। আর এপাশে একটা বিরিয়ানির মশলা ভেজে রেখেছি, আমি বলে দিচ্ছি কি কি তাতে দিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা ভেজে তাতে আমি একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এতে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর এমনি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু নুনটা বেশি লাগবে, কারণ বিরিয়ানি চালে নুন লাগবে, মাংসে নুন লাগবে, তো নুনটা বেশি লাগবে। তো নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে গলতে দিয়েছি। আচ্ছা, আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তোমরা আদা রসুনের জলটাও দিতে পারো, তো আমি পুরোটাই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেব কিছুটা মিঠা আতর। তো মিঠা আতর দিয়ে দিয়েছি যতটা প্রয়োজন, যতটা আমি বানাবো সেই মতো। আচ্ছা, এইবার দিয়ে দেবো আমি এতে মাংসগুলো। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি আলু দিতে চাও তাহলে এই মিশ্রণটার মধ্যে আগে আলু দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়ে আলুগুলো তুলে নিয়ে সেই জলে এইবার আমি যেরকম মাংসগুলো দিচ্ছি এরকমভাবে মাংসগুলো দিয়ে দিতে হবে। তো মাংসগুলো 60% সেদ্ধ হতে হবে, ততক্ষণ আমাকে এটা ঢাকা দিয়ে রেখে মাংসগুলো 60% সেদ্ধ করার জন্যে ওয়েট করতে হবে। তো ঠিক আছে, আর এতে দিয়ে দেবো আমি যে মশলাটা করে রেখেছি বিরিয়ানি, সেই মশলাটা। তো মশলাটা আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি এতে। তো মশলাটা দিয়ে আমি এটা হতে দেবো। আচ্ছা, মশলাটায় দিয়েছি জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। আচ্ছা, এবার আমি ভাতটা হওয়ার জন্য জল বসাবো। জলে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো। এদিকে মাংসটার মধ্যে আমি কিছুটা ফেটিয়ে নেওয়া দই দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো মোটামুটি আমার মাংসটা 60% সেদ্ধ হয়ে গেছে। আর ওদিকে আমার ভাতটাও, চালটা 60%ই সেদ্ধ হতে হবে। আচ্ছা, এবার এটাকে নাড়াচাড়া করে আমি রেখে দেবো। দিয়ে ভাতটাও আমার 60% সেদ্ধ হয়ে গেছে। চালটা এবার তুলে আমি এই যে মাংসের যে মিশ্রণটা ওইতে আস্তে আস্তে ঢেলে দেবো। এবার যে লেয়ারটা বানাবো, প্রথমে আমি ভাত দেব, তারপরে কিছুটা মশলা দেব, দিয়ে আবার ভাত দেব, দিয়ে আমি দিয়ে দেবো খোয়া ক্ষীর আর দুধের একটা মিশ্রণ করে রেখেছিলাম সেটা। আর শেষে দিয়ে দেবো জাফরানের জল, যেটা আমি ইয়ের সাথে, গোলাপ জলের সাথে দিয়ে রেখেছিলাম। আর দেব ওই মশলাটা, যেটা বিরিয়ানির মশলা। আর দেব একটু বেশি করে ঘি। দিয়ে আমি কিছু ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি একটা একটা করে ওর মধ্যে বসিয়ে দেবো, চেপে চেপে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেবো গ্যাসের ওপর। 10 মিনিট বসিয়ে রাখবো।
হাই ফ্লেমে, তারপরে ওটা বন্ধ করে দেবো। তো আমার কলকাতা স্টাইলের বিরিয়ানি রেডি। তো আমি পাত্রে ঢেলে দিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা করো, করে খাও। তো আজকে চলো টাটা।